সো গাইস, আজকে আমি শেয়ার করবো আমার প্রথম অ্যাডস আর্নিং যেভাবে শুরু হয়েছিল। অর্থাৎ আমি প্রথম যে কাজটা দিয়ে আমার অ্যাডস আর্নিংটা শুরু করেছিলাম। প্রথম আমার কিন্তু আর্নিং তেমন হতো না, বাট আমি ট্রাই করেছিলাম যেই মেথডটা দিয়ে আমি ওই টাইমে শেয়ার করব। তো সেটার জন্য প্রথমে একটা ব্লগারে আপনার সাইন ইন করে নেবেন জিমেল দিয়ে, একদম ইজি। এই যে ব্লগারে সাইন ইন করে নিয়ে একটা অ্যাকাউন্ট বানাবেন। হ্যাঁ, তো একটা কথা খেয়াল রাখবেন, আপনি যে এটা টপিক বানাতে যাচ্ছেন ওই নিউ ব্লগে ক্লিক করে এরকম একটা ওয়েবসাইট আপনি বানায় নেবেন। তো এটা বানানোর পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এই যে এরকম। এখান থেকে আপনি থিমে চলে আসবেন। হ্যাঁ, এই যে থিম সেটিংয়ে চলে আসার পরে এখান থেকে কাস্টমাইজ এখানে লিখবেন যে সুইচ টু ফার্স্ট জেনারেশন, এটাতে ক্লিক করে দেবেন। এটা না করলে কিন্তু আপনার HTML এডিটরটা ভালোভাবে কাজ করবে না, এখন করবে। আচ্ছা, তো এখন আমি একটা কোড দিব আপনাদেরকে, কোডটা নিয়েন যদি আপনারা ওইভাবে করতে চান। আমার কিন্তু ওইভাবে আমার আর্নিংটা আমি যে প্রথমে কাজটা আর্নিং দিয়ে শুরু আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, অর্থাৎ আমি অনুপ্রাণিত হয়েছিলাম এই কাজটা করে। তা আমি এটা সেভ দিয়ে দিই। তারপর সেভ দেওয়ার পরে ধরেন যা এতটুকু কাজ শেষ। এখন তো ধরেন আমি অনেক স্ক্রিপ্ট ইউজ করি, তখন কিন্তু আমি অত স্ক্রিপ্ট ইউজ করতাম না, জাস্ট সিম্পলভাবে কাজ করতাম। তো এই ধরনের একটা আমার ওয়েবসাইট বানানো হয়ে যায়। তারপরে সিম্পলি এটা হচ্ছে সিম্পল আর্নিংয়ের জন্য, যারা চাচ্ছে একদম অর্গানিকভাবে, কোনো স্ক্রিপ্ট লাগবে না, কিছু লাগবে না, জাস্ট কাজ করবো নর্মালি। তো এই ধরনের একটা BMI ক্যালকুলেটর বানিয়ে নেবেন। নেওয়ার পরে এটার একটা দেখেন, এই যে টিপস ফর মেল, এইভাবে একটা সামারিজ চলে আসছে স্টার্টআপ, এই যে এভাবে। এখন এই ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন করা খুবই সহজ, আপনারা জানেন অ্যাডসটাতে এখনও পর্যন্ত কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এত ট্রাফিক লাগবে, এত ইয়া লাগবে। অ্যাডসটা একদম অ্যাডসেন্সের মতো অত প্যারা দেয় না, খুব সহজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল দেওয়া দেয় এবং $1 $2 থেকে কাজ শুরু হয়ে যায়। অর্থাৎ $5 হলে এখান থেকে আর্নিং করা যায়। ওকে, মানে তো এখানে অ্যাড্রেসটাতে সাইন আপ করে নেবেন, আপনার লিঙ্কটা এখানে দিয়ে, এই যে এখানে দিয়ে এই ওয়েবসাইটের লিঙ্কটা, হ্যাঁ, এইখানে দিয়ে এটাতে অ্যাড সেট আপ করতে হবে। অ্যাড সেট আপের জন্য আমার আসলে অনেকগুলো ভিডিও করা আছে, আমি দেখাবো অ্যাড সেট আপটা কীভাবে করতে হয়, ওখান থেকে একটা দেখতে হবে। তো এটা আছে সিস্টেমটা একটু দেখে, এখানে অ্যাড ওয়েবসাইটে যাবেন, ওই যে ওই ওয়েবসাইটটা প্রথমে পেস্ট করে দেবেন যেটা আপনি বানিয়েছেন। এটাকে ক্যাটাগরি সোশ্যালে দিবেন, পপ আন্ডারে এই কোডটাকে বানিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে, ক্লিক করে এটাকে গট ইট করে দেন। ওকে, এখন এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার এই কোডটা দিয়ে দিবে, অলরেডি দিয়ে দিয়েছে। এটা কপি করেন, কপি কোড করার পর এই কোডটাকে আসতে হবে আপনার থিমে। হ্যাঁ, থিমে এসে এডিটে যাবেন, এডিট HTML-এ যাবেন, এখানে গিয়ে এই যে হেডের অপশনে গিয়ে এখানে Ctrl+V দিয়ে দেবেন। তাহলে গাইস প্রথম কাজ কী হলো, আমি পপ আন্ডার কোডটা নিয়ে আসছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। এরপর আরেকটা কাজ করতে হবে, টোটাল 3টা কোড কিন্তু আপনাকে আনতে হবে। সোশ্যাল বার, এই কোডটা অনেক কেউ আনেন, এটার কী কাজ আসলে, সোশ্যাল বারটা আপনাকে হ্যাডে দিতে হবে। হ্যাঁ, এটা খুব দারুণ একটা কাজ করে, এটা না থাকলে আপনার ওয়েবসাইটে কিন্তু আর্নিং খুব কম হবে। হ্যাঁ, এটা কপি করবেন, কপি করে এটা কিন্তু খুব সিক্রেটভাবে কাজ করে। হ্যাঁ, এইখানে এটাকে এন্টার করে দেন, Ctrl+V দিয়ে দেন, ঠিক আছে। তাহলে সোশ্যাল বার চলে আসছে, এটাও চলে আসছে। এখন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আমি একটা করে ব্যানার শো করাবো প্রত্যেকটা পেজে। এটার জন্য আপনাকে একটা নেটিভ ব্যানার লাগবে, এটাও কিন্তু আপনি বানিয়ে নেবেন। তাহলে নেটিভ ব্যানারে ক্লিক করেন, নেটিভ ব্যানারে ক্লিক করার পর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে এটাও 3 থেকে 1 মিনিটের 2 মিনিটের মধ্যে চলে আসবে। এই যে অলরেডি আমার মনে হয় চলে আসছে। ওকে, এবার এই যে নেটিভ ব্যানার, এটা কোডটা কপি করেন, সিম্পল একটা কাজ। হ্যাঁ, কোডটা কপি করে এখানে আসবেন। গাইস, এই কাজটা আমি কেন দেখাচ্ছি বারবার, এইটা কিন্তু মিস করবেন না, তাহলে আপনার পেজে মানুষ আসবে, ট্রাফিক আসবে, ও অ্যাড মিস করবে। আমি 3টা অ্যাড দেখাচ্ছি, 3টা কিন্তু খুব দরকারি। একদম সবার শেষে এসে এই বডির উপরে পেস্ট করে দেবেন। এই দেখছেন আমি যেখানে পেস্ট করতেছি এখানে পেস্ট করে দিয়েছি। বডির যে বডি কোডটা আছে ওইটার একটু উপরে পেস্ট করে দিবেন, ক্লোজ বডির উপরে। হ্যাঁ, এবার কাজ শেষ। এবার একটা পোস্ট বানাতে হবে। পোস্টটা সিম্পল একটা পোস্ট, আমরা হারকিউ ব্লাস্টে হারকিউ লিস্টে আজকে কাজ করবো, ঠিক আছে। তো ওইখানে আমাদের সাইটটা আগে রেডি হয়ে এখানে দেখে নিই, সব কিছু ঠিক আছে, অ্যাড দেখাচ্ছে। ওকে, নেটিভ ব্যানারটাও সব পেজে এখন শো করবে, তাহলে আমার মোটামুটি সেট আপ রেডি। আচ্ছা, এটাতে কিন্তু এখন সোশ্যাল ব্যানারটাও কাজ করতেছে। ওকে, অ্যাড সেট আপটা করে ফেলার পর, অর্থাৎ অ্যাড সেট আপটা কেমনভাবে হবে এটা ডিটেলসটা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকবার দেখেছেন। অ্যাড সেট আপ হয়ে গেলে এখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কোডগুলো যেগুলো আসে, এই যে যেমন আমি অ্যাড সেট আপের পরে এখন দেখাচ্ছি। তো অ্যাড সেট আপের পরে আপনারা ব্যানার কোড নেবেন। হ্যাঁ, আমি
যেহেতু ওখানে আবার যদি করতে যাই আমার অনেক টাইম লাগবে, তাই আমার আপাতত আমি ওগুলো অন্য সাইট থেকেও কোডগুলো নেওয়া যায়, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে নিলাম। নিয়ে ওই আমার নিউ বিএমআই ক্যালকুলেটর যেটা, ওটাতে আমি ব্যানার কোড পেস্ট করবো। আপনারা কিন্তু নিজেরা ওই ওয়েবসাইটের জন্য সবগুলো কোড মেক করে নেবেন, নেটিভ কোড, পপ আন্ডার কোড, ওভাবে আমি যেভাবে দেখিয়েছি সবগুলো মেক করে নেবেন। এরপরে এই যে ব্যানার কোডগুলো নেবেন, নেওয়ার পরে একটা বড় ব্যানার কোডও নেবেন। তো এখানে ব্যানার কোডটা হচ্ছে মূলত আপনার ইমপ্রেশনের জন্য ভালো। কেন? কারণ এটাতে ভিজিবিলিটি বেশি। আর সোশ্যাল কোডটা খুবই ইম্পর্টেন্ট। পপ আন্ডার এগুলো কিন্তু এগুলোতে হাই আর্নিং হয়, আপনারা হয়তো জানেন। তো এইভাবে আপনারা কি করবেন যে কপি পেস্ট করে দেবেন। হ্যাঁ, ব্যানার কোড কপি করে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট একদম অনেকগুলো করবেন। যারা এগুলো জানেন মোবাইল দিয়ে করেন, কম্পিউটার দিয়ে করেন। আমি বেশিরভাগ সময় মোবাইলে যখন ফেসবুক চালাই, আমি কী করি, ওই যে আমার এখানে কিউই ব্রাউজার একটা আছে, ওইটাতে আমি সেট করে রাখছি। এই কাজগুলো মোবাইল দিয়ে আরামসে করা যায়। ওই কিউই ব্রাউজারে এক্সটেনশন চালু করে দিলে অটো ট্রাফিক আসতেই থাকে। আচ্ছা, তো আপনাদেরকে আসলে তো অনেক কিছু শেয়ার করি, আপনারা তারপরেও বিশ্বাস করেন না। অনেকেও বলেন যে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। আমি কিন্তু খুব সেফের সাথে কাজ করি, আমার অ্যাকাউন্ট এখনও ব্যান হয়নি। ব্যান হলে তো আপনারা দেখতেই পেতেন। তো দেখুন, আমার কিন্তু অ্যাড সেট আপ শেষ। আমি ট্রাফিক করতে আনি, আমি কোনো কষ্ট, আমি ওই সময়ে অনেক মানে ট্রাফিকের জন্য অনেক ঘোরাঘুরি করতাম, ব্রাউজার সার্চ করতাম, বাট এখন আর করি না। তো ওই সময় আমার যে প্রথম ট্রাফিকটা আসছিলো, এটা হচ্ছে র্যাঙ্ক স্টাপে। আমি অনেকগুলো থেকে ট্রাই করছি, বাট র্যাঙ্ক স্টাপে যখন কাজ করি আমি বুঝতে পারি যে আসলে এখানে 3টা ফ্রি স্লট আছে। দেখেন, 3টা পর্যন্ত আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। অনেকগুলো আমি ট্রাই করেছিলাম। র্যাঙ্ক স্টাপ মোটামুটি আমার ভালো গেছিলো এই কারণে, এটাতে একবার মেশিন চালু করে দিলে অটো পয়েন্টস আসতেই থাকে, ট্রাফিক আসতেই থাকে। আমি দেখাবো এখানে মানে 2-3 মিনিটের মধ্যে কী পরিমাণ ট্রাফিক আসা শুরু করে। এখানে অ্যাড ওয়েবসাইটে যাবেন, ইয়েলো বাটনটাতে ক্লিক করে এখান থেকে ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন। আপনার যে বিএমআই ক্যালকুলেটর থাকবে ওইটা, অথবা যে কোনো আপনি ক্যালকুলেটর হোক, যে কোনো ওয়েবসাইট, এটা সাবমিট করে অ্যাড করে দেন। এবার সাবমিট করে অ্যাড করে দেওয়ার পর আপনার কোনো কাজ নেই, এতটুকুই হচ্ছে কাজ। এরপরে এই যে এক্সটেনশনটা আপনি এখানে আগে থেকে সেট আপ করে নেবেন। এটা কীভাবে করতে হয় আপনারা জানেন, ক্রোম এক্সটেনশন। যারা জানেন না, জাস্ট ক্রোম এক্সটেনশনটা ডাউনলোড করে ওখানে আনপ্যাক করে লোড করে দিলে হয়, এই যে এক্সটেনশনের ওখানে। তো এতটুকুই কাজ। এখন দেখেন, আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, স্ট্যাটিস্টিকটা একটু দেখাই দিই, না হলে আপনারা বলবেন যে ভাই ফেক কথা, ইমপ্রেশন আসে না, ক্লিক আসে না। ক্লিক, ইমপ্রেশন এটা সম্পূর্ণ আপনি ইচ্ছাকৃতভাবে ক্লিক আনতে পারবেন না। ক্লিকটাকে আপনাকে কিন্তু ছাড় দিতেই হবে। আপনি যদি সেলফ ক্লিক করতে করতে আনেন, আপনাকে ব্যান করবে। ইমপ্রেশন আনেন, 1000-এ যদি 5টা ক্লিকও আসে তখন আপনার আর্নিং হবে। কিন্তু আপনি শুধুমাত্র ক্লিক করে আনবেন, আপনার ওয়েবসাইট ব্যান। ঠিক আছে, আপনি ইমপ্রেশন আসছে মানে আপনার সাইটটা লাইভ আছে, এটা বুঝাই। কিন্তু আপনি যদি ফেক ক্লিক আনেন, ফেক ক্লিকে কিন্তু এটা হবে, ফেক ক্লিকে কিন্তু এটা হবে। তো আপনাকে এটা বুঝতে হবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ফেক ক্লিকের কাজ করার দরকার নেই। এই দেখুন, ওখানে ছিল কত, 2-1টা ভিউ ছিল, এখন কত, 7। আরও বাড়বে। আমি অল্প কিছুক্ষণ দেখাবো, আপনার টাইমটা দেখবেন দরকার হলে। আমি আরও দেখাবো যে কীভাবে এটা শুধু মেশিন চালু করে দিল, এটা অটোমেটিক ট্রাফিক আনতেই থাকে। তো এটা হচ্ছে কাজ গাইস। আপনারা যারা এখনও বিশ্বাস করতে পারতেছেন, আসলে আমার কিছু করার নেই, আমি এইভাবেই কাজ করে থাকি নর্মালি। তবে আমি সত্যি কথা বলতে একটা নির্দিষ্ট সাইটের উপর রিলাই করি না, অর্থাৎ একটা নির্দিষ্ট সাইট নিয়ে আমি কাজ করি না। আমি অনেকগুলো মাল্টিপল সাইটে ডেইলি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এভাবে টাইম দিই। এখন আপনারা হয়তো এটা মানে আপনাদের মনে হতে পারে যে আর্নিং হয় না। কিছু সিস্টেম আছে, আমি এখন নতুন অনেকগুলো স্ক্রিপ্ট ইউজ করাই, দেখুন 16টা হয়ে গেছে। আমি কিন্তু ওয়েবসাইটে যাইও নাই, অটোমেটিক হচ্ছে ভিউগুলো, মানে ট্রাফিক আসা শুরু করছে, দেখুন 16টা। এটাই হচ্ছে গাইজ কাজ। আপনারা যদি করতে চান করতে পারেন। তো আমার দিক থেকে এটাই আপনাদের জন্য সাজেশন। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন।